এবার সানকুইক চলতি পথে ইফতার। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও সেই দামি ফল দিয়ে তাদের ইফতার করা হয় না কখনোই। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনার হালকা চাপ থাকায় নিজেদের ইফতারের কথা ভুলে যান ফুটপাতের এসব ব্যবসায়ীরা। তাই তো মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে নিজেদের ইফতার বানাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এসব ব্যবসায়ীদের ইফতার নিয়ে আরও জানাচ্ছেন শুভ খান। ইফতারির বাকি কয়েক মিনিট, তড়িঘড়ি করে পেঁয়াজ, মরিচ, শসা কাটতে দেখা গেল মতিঝিলের ফুটপাতের কয়েকজন দোকানীদের। এক একজন ভিন্ন ভিন্ন কাজে ইফতারি বানাতে ব্যস্ত। সময় খুব অল্প, তাই এ কাজে হাত লাগিয়েছেন কেউ কেউ। সারাদিন কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকেন ফুটপাতের এসব দোকানদাররা। মতিঝিলের দিলকুশার ফুটপাত ঘুরে দেখা যায় এই চিত্র। রয়েছে হরেক রকমের দোকান, বাহারি ধরনের ফলের দোকান থেকে শুরু করে রয়েছে সবজি, মাছ ও পোশাকের দোকান। এদের কাছ থেকেই প্রয়োজনীয় জিনিস কেনেন ব্যাংকপাড়ায় আগতরা। সপ্তাহ 2 দিন, শুক্র শনি বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন, আর 5 দিন আমরা ওয়াকার সবাই একসাথে ইফতারি করি। পরিবারের সাথে করা হয় না কখনো, অনেক মিস করি। মিস করলে কি হবে, পোলায় তো পারতেই, এর জন্য ফুটপাতেই করা হয়। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনা বেশি হওয়ায় নিজেদের ইফতারের খবরই রাখা হয় না তাদের। তাই তো ঠিক আগ মুহূর্তে হাত চালিয়ে তৈরি করেন ইফতারি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সবাই মিলে একসাথে খাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। পেটের দায় আমরা ব্যবসা করি এখানে, সেজন্য এখানে ইফতারি কি বাসায় কি করতে পারবো, আসলে কি ব্যবসা করতে পারবো। একসাথে 10-12 জন সবাই একসাথে খাইতে ইফতারি অনেক স্বাদ, মজাই অন্যরকম। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও তা দিয়ে ইফতার করা হয় না তাদের। এর দাম বেশি, মনে করেন 2 কেজি মালটার দাম 600 টাকা, আমরা 400 টাকার ভিতরে ইফতারি হয়ে যাইতেছে, 200 টাকা পাইছে গেল, যার ফলে আমরা এটা করতেছি। পরিবারের সাথে ইফতার করার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠে না বেশিরভাগ সময়। পাশাপাশি বসে যারা ব্যবসা করেন তারাই এখন তাদের পরিবার। আমরা পাশাপাশি দোকানদার সবাই যাদের ফ্যামিলি বাসায়, যে আমরা প্রথম রোজা বাসায় করি, পরেরতে আবার দেয় আমরা সবাই মিললে এক জায়গায় করি আর কি, সবাই বন্ধু মিলে করি। এটাই আমাদের পরিবার, ব্যবসায়ী পরিবার। রাজধানীর মতিঝিল এলাকা দেখতেই পাচ্ছেন, ফুটপাতে বসে আছি, একজন ইফতার কাটছেন আর একজন বানাচ্ছেন। যদিও এ সকল ফুটপাতের দোকানদারদের কাছ থেকে ভালো ভালো জিনিসপত্র সংগ্রহ করে মতিঝিল ব্যাংকপাড়ার মানুষ, কিন্তু অবশেষে তাদের ইফতার এভাবে সাদামাটা দিয়ে হয়। ইচ্ছা থাকলেও পরিবারের সাথে এদের ইফতার করা হয়ে ওঠে না। এ সকল শ্রমজীবী মানুষের জন্য শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।